ভাই, কফি খেতে যাবি? তুই যদি আজকে কফি খাওয়ার জায়গায় এই কোম্পানির শেয়ারে এসআইপি করিস, তাহলে 60 বছর বয়সে প্রায় তো 2,50,00,000 টাকা হয়ে যাবে। ভাই, আমি নতুন জর্ডানস কিনেছি। ব্যাস, করে দিলি তো একটা ভুল। আজ যদি তুই এই টাকা নাইক কোম্পানিতে ইনভেস্ট করতিস, তাহলে আজকের দিনে না তোর কাছে 50 লক্ষ টাকা হতো। আরে ভাই, 1990-তে তো আমি জন্মাইও নি। আপনি অনেক লোক বা ইনফ্লুয়েন্সার খুঁজে পাবেন যারা আপনাকে প্রতিটা জিনিসে বিনিয়োগ বা এসআইপি করতে বলবেন, এবং সত্যি বলতে এতে কোনো ভুল নেই। যদি কেউ আর্থিক সাক্ষরতা প্রচার করে তাহলে ঠিক আছে। আমরাও মিতব্যয়িতার ক্ষেত্রে একই কাজ করার চেষ্টা করছি, কিন্তু সমস্যা দেখা দেয় যখন আপনাকে কেউ ভুল তথ্য দেয় এবং আপনিও প্রভাবিত হন। এসআইপি গুলো এমন ভাবে প্রচার করা হয় যেন এসআইপি গুলো প্রতিটা সমস্যার সমাধান, প্রতিটা রোগের নিরাময়। তাহলে এসআইপি আসলে কেমন? এটা যথেষ্ট নয়, কিন্তু আপনি কি জানতে পেরেছেন যে এতেও যথেষ্ট আছে? একটা সূক্ষ্মতা আছে। সব ধরনের এসআইপি ভালো নয়, এবং এটা প্রমাণ করার জন্য আমাদের কাছে তথ্য আছে। এই ভিডিওতে আমি আপনাকে 5টা এসআইপি বা বিনিয়োগের সম্পর্কে তথ্য বলবো যা আপনার কাছ থেকে লুকানো হয়েছে। এসআইপিস আর ডাম্প মানে আপনার এসআইপি গুলোর তারিখ মাসের 1 তারিখে স্থির করা হয়েছে, মানে তাই আপনার টাকাও 1 তারিখ বিনিয়োগ করা হবে। আপনার বিনিয়োগের 3 দিন পরে মার্কেট 10% ক্র্যাশ করে গেছে। এবার সাধারণ বুদ্ধি তো এটাই বলে যে আমরা আরো টাকা ইনভেস্ট করে এই ক্র্যাশের ফায়দা উঠাতে পারি, কিন্তু আপনি কিছুই করতে পারবেন না, কারণ আপনার এসআইপি তো দাম। এসআইপির মধ্যে এমন কোনো ইনবিল্ট ইন্টেলিজেন্স নেই যেটা বাজারের অস্থায়ী মন্দাকে ক্যাপচার করতে পারবে। এই জন্যই বাজার যতটা গ্রো করে এসআইপি কিন্তু ততটা গ্রো করতে পারে না। কিন্তু সৌভাগ্যবশত এর একটা উপায় আছে। একে বলা হয় স্মার্ট এসআইপি বা বুস্টার এসআইপি। আমি নিশ্চিত যে এই কথাটা আপনাকে কোনো ইনফ্লুয়েন্সার কখনো বলেনি। তো চলুন আমি তাহলে এটা নিয়ে কিছু আলোচনা করি। আমি সংক্ষেপে ব্যাখ্যা করব এটা কিভাবে কাজ করে। এটাতে যখন তোমার অ্যাকাউন্ট থেকে পয়সা কেটে যায়, তখন প্রথমে ডেপ্ট ফান্ডে সেটা ইনভেস্ট হয়ে যায়। এরপর এএমসিস এর একটা স্পেশাল অ্যালগরিদম হয় যেটা বলে যে মার্কেট এখন টেম্পোরারি বটমে আছে না টেম্পোরারি হাইতে আছে। যদি এই ফর্মুলার হিসাব মতো এরকম মনে হয় যে মার্কেট বটমে আছে, তাহলে তোমার পুরো পয়সা ইকুইটি ফান্ডে ইনভেস্ট হয়ে যায়। কিন্তু ফর্মুলার হিসাবে যদি মার্কেট টপে থাকে, তাহলে সেক্ষেত্রে এটা কিছুক্ষণ ওয়েট করে মার্কেট সঠিক হওয়া অব্দি। এটা তো আমি অনেক ব্রিফ করে বলছি, অ্যাকচুয়ালি এর থেকে একটু কমপ্লিকেটেড থাকে। এরকম করলে একটা নর্মাল এসআইপি তে রিটার্ন কম করে 2-3% বেশি থাকে। আর এই স্পেশাল এসআইপি অনেক এএমসিস যেমন আইসিআইসিআই, কোটাক ইত্যাদি প্রোভাইড করে। বেশিরভাগ ইনফ্লুয়েন্সাররা তোমাদেরকে জোর করে এটাই বোঝাবে যে ডিরেক্ট ফান্ডস অনেক ভালো রেগুলার ফান্ডের থেকে। ডিরেক্ট ওভার রেগুলার ফান্ডস। ডিরেক্ট ফান্ডে আপনি আপনার টাকা ডিরেক্টলি এএমসিস যেমন এইচডিএফসি, নিপন ইত্যাদি থেকে কিনতে পারেন জিরো কমিশন প্ল্যাটফর্মের মাধ্যমে। আর রেগুলারের ক্ষেত্রে আপনি আপনার টাকা কোনো ব্রোকার বা ইন্টারমিডিয়েটের দ্বারা কেনেন, যেমন কি কোনো ডিস্ট্রিবিউটর বা ব্যাংক আরএম, কারণ এক্ষেত্রে ইন্টারমিডিয়ারি ইনভলভ থাকে। রেগুলার ফান্ডস এর কস্ট মানে এক্সপেন্স রেশিও একটু বেশি থাকে ডিরেক্ট ফান্ডের তুলনায়, আর ডিফারেন্সটা থাকে 0.5 থেকে 0.7% এর মধ্যে। তো বন্ধুরা, এখন 4-5 সাল ধরে ইনফ্লুয়েন্সাররা এটাই বলে যাচ্ছে যে রেগুলার ফান্ডস একদমই খারাপ। আপনি যদি রেগুলার ফান্ডসে ইনভেস্ট করছেন তাহলে আপনার তো কিছুই হচ্ছে না। কিন্তু আপনি কি জানেন যে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ডিরেক্ট ইনভেস্টার্সরা তাদের এসআইপি 2.6x তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছে গাইডেড বা রেগুলার ইনভেস্টার্সদের থেকে। এখন আপনাদের মনেই হতে পারে যে এই 0.5% কমিশন অতটাও বেশি কিছু নয়। তো বন্ধুরা, দুটো ফান্ডের আলাদা আলাদা উদ্দেশ্য থাকে। যদি আপনি প্রো ইনভেস্টার হন, মার্কেটকে খুব অ্যাক্টিভলি আর রেগুলারলি ট্র্যাক করতে থাকেন, তাহলে আপনার জন্য ডিরেক্ট ফান্ড অর্থ তৈরি করে। কিন্তু আপনার যদি মার্কেট সম্পর্কে অত না জানা থাকে আর আপনার কাছে যদি প্রতি মাসে 40 থেকে 50,000 টাকা বেঁচে যায় ইনভেস্ট করার জন্য, আমার মনে হয় আপনার অ্যাডভাইজারের সাথে যাওয়া উচিত। অ্যাডভাইজারের কাজ হচ্ছে আপনাকে গাইড করা, আপনার পোর্টফোলিও টাইমলি রিব্যালেন্সিং করা, আপনাকে মার্কেটে ইনভেস্টেড রাখা। কারণ কি, আপনি যত সময় মার্কেটে ইনভেস্টেড থাকবেন আপনার ততটাই রিটার্ন আসার সম্ভাবনা বেড়ে যায়। কারণ শর্ট টার্মে ইকুইটি মার্কেট একটু রিস্কি হতে পারে, কিন্তু লং টার্মে ওই রিস্ক একটু কম হয়ে যায়। এসব কিন্তু আপনাকে কেউ বলবে না।
বন্ধুরা, সত্যি বলতে আমি 12 বছর আগে থেকে ইনভেস্ট করা শুরু করেছিলাম। আর আমারও ইনভেস্টমেন্ট কোনো অ্যাডভাইজারের মাধ্যমেই হয়েছিল। যখন কন্টেন্ট বানাতে শুরু করলাম, কিছুটা জ্ঞান এলো, কিন্তু প্রথমে তো বন্ধুরা এরকম মনে হয়েছিল যে আমি কতটা বোকা ছিলাম যে এত কম সময় ধরে রেগুলার ফান্ডসে ইনভেস্ট করেছিলাম। কিন্তু যখন একটু জ্ঞান এলো তখন বুঝলাম যে অ্যাডভাইজারের মাধ্যমে হলেও বা ওই অ্যাডভাইজার তো আমার ইনভেস্টমেন্টটা শুরু করিয়েছিল, আমি নিজে থেকে তো কখনোই করতাম না। হয়তো 5-6 বছর পর করতাম, কিন্তু পুরো কম্পাউন্ডিং মিস করে দিতাম। হ্যাঁ, এখন এজেন্ট যদি একটু ইউজলেস টাইপের হয়, কখনো রিব্যালেন্স না করে বা কখনো আপনার সাথে কথা না বলে, তাহলে ওই এজেন্টকে সরিয়ে দেওয়াই ভালো। তাহলে একটা ভালো এজেন্ট খুঁজুন। কিন্তু আপনার যদি সেই সময় বা এনার্জি না থাকে, তাহলে কোনো এক্সপার্ট বা অ্যাডভাইজারের মাধ্যমে ইনভেস্ট করুন। তাই যেসব ইনফ্লুয়েন্সাররা বলে যে রেগুলার ফান্ডসে তো কখনোই ইনভেস্ট না করতে, ডিরেক্ট ফান্ডস বেস্ট হয়, ওনাদের কথা তো কখনোই শুনবেন না। সব রকমের ইনভেস্টমেন্টের নিজস্ব উদ্দেশ্য হয়, একটা সাইজ কখনো সবকিছুতে ফিট করে না। তাহলে বন্ধুরা, তৃতীয় পয়েন্টে আসি। এসআইপি আপনাদের পোর্টফোলিওকে কিচ্ছু করতে পারবে না যদি আপনারা ভুল ফান্ডস পিক করেন। ভুল ফান্ডস পছন্দ করা, আমি তাহলে আপনাদেরকে কিছু ডেটা দেখাই। তো আপনারা যদি আগের 15 বছরের ডেটা একটু ভালো করে দেখেন, তো এগুলো হচ্ছে সবচেয়ে খারাপ রকমের ফান্ডস। এবার আমি আপনাদের দেখাই গত 15 বছরের বেস্ট পারফর্মিং ফান্ডস। বন্ধুরা, সবাই বলে এসআইপি করে নিন, কিন্তু খুব কম লোকে বলে যে এসআইপি কোথায় করা উচিত। কেউ কেউ পাস্ট পারফরমেন্স দেখে আপনাদের ফান্ডসও সাজেস্ট করে দেয়, কিন্তু এটার একটা খুব বেশি সম্ভাবনা আছে যে যে ফান্ডস আজকে ভালো পারফর্ম করছে সেগুলো ভবিষ্যতে ভালো পারফর্ম নাও করতে পারে। এই কারণে ফান্ডে ইনভেস্ট করার আগে এর রিস্ক প্যারামিটার্স যেমন আলফা, বিটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ডাউন মার্কেট ক্যাপিটাল রেশিও ভালো করে বিচার বিবেচনা করা খুবই জরুরি। চলুন এবার মেনে নিন যে এই সব প্যারামিটার্সগুলো ভালোভাবে বিবেচনা করে আপনি সঠিক ফান্ডসও বাছাই করে নিলেন, এসআইপি গুলোকে স্মার্ট বানিয়ে দিলেন। কিন্তু এখনো তাতেও খুব বেশি সম্ভাবনা আছে যে আপনারা 15 থেকে 20 বছরে খুব বড় লোক নাও হতে পারেন। এর মূল কারণ হলো যে আপনাদের গোল সঠিক নয়, বা অন্যভাবে বলতে গেলে আপনারা অ্যাকাউন্টে ইনফ্লেশন নেননি। 4 নম্বর কারণ, ইনফ্লেশন। আপনারা তো এই ক্যালকুলেশন অনেকবার দেখেছেন। আপনারা যদি মাসে 15,000 ইনভেস্ট করেন 20 বছরের জন্য, তাহলে 12 বছরের হিসাব অনুযায়ী আপনার মোটামুটি 1.5 কোটি টাকা হয়ে যাবে। এখন 1.5 কোটি টাকা শুনে তো বেশ ভালোই লাগছে, কিন্তু আজকে তো 1.5 কোটি টাকা শুনে বেশ ভালো লাগছে, কিন্তু 20 বছর বাদেও কি 1.5 কোটি টাকা শুনে এতটাই ভালো লাগবে? চলুন তাহলে দেখে নিই। আমি যদি 6% ইনফ্লেশন ধরে নিই, তাহলে এই 1.5 কোটি টাকা কিন্তু আজ থেকে 20 বছর বাদে 46 লক্ষ টাকার কাছাকাছি হয়ে যাবে আজকের দিনে। মানে আজকের দিনের 46 লক্ষ টাকা। আর আমি যদি 7% ইনফ্লেশনটাকে ধরে কথা বলি, তাহলে এই টাকাটা মোটামুটি ওই 38 লক্ষ টাকার কাছাকাছি। এখন আপনারাই বলুন যে আজকের দিনে দাঁড়িয়ে কি 40-45 লক্ষ টাকা যথেষ্ট? এর থেকে বেটার প্ল্যান করা উচিত না? আপনি এটাকেও খুব সহজে সলভ করতে পারেন স্টেপ আপ এসআইপির দ্বারা। মানে শুরুটা আপনি 15,000 এসআইপি দিয়ে করুন, তাদের এসআইপিটা 8 থেকে 10% বাড়িয়ে দিন। আপনি যদি প্রতি বছর এসআইপিটাকে 8% স্টেপ আপ করেন, এই 1.5 কোটি সোজা 2 কোটি 40 লক্ষ টাকা হয়ে যাবে। আর আপনি যদি এটাকে 10% স্টেপ আপ করে দেন, তাহলে আপনার 2 কোটি 80 লক্ষ টাকা হয়ে যাবে, যেটা কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট 20 বছর বাদেও। আরেকটা বড় ভুল যেটা আমরা অনেক মানুষকে করতে দেখেছি, সেটা হলো তারা এসআইপিতে ইনভেস্ট করার সময় 5 থেকে 7 বছরের জন্য ইনভেস্ট করে থাকেন আর আশা করেন তারা 10 থেকে 15% রিটার্ন পাবেন। নাম্বার 5, ইনভেস্টিং ফর শর্ট পিরিয়ডস। আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা হলো সব থেকে খারাপ একটা স্ট্র্যাটেজি। আমাদের অবজারভেশন অনুযায়ী মার্কেট কিন্তু সব সময় একটা সাইকেলের মধ্যে দিয়ে চলে। বুল মার্কেটের পরে বিয়ার মার্কেট, আর এইরকম। আর এই সাইকেলটা মোটামুটি 5 থেকে 7 বছরের জন্য থাকে, কখনো কখনো একটু বেশিও বড় হয়ে যেতে পারে। এসআইপি থেকে একটা ভালো রিটার্ন পাওয়ার জন্য আপনাকে 1 থেকে 2 সাইকেল অব্দি তো একটু ধৈর্য ধরতেই হবে, যেটার মানে কম করে 15 থেকে 18 বছর। চলুন তাহলে আপনাদেরকে আরো একটা ডেটা দেখাই এই পয়েন্টটা প্রমাণ করার জন্য। ভিডিওর শুরুতে আমি তো আপনাদেরকে এমন ফান্ড দেখিয়েছি যেটা 15 বছরে 2 থেকে 5% রিটার্ন দিয়েছে। এখন আমরা যদি এই ডেটা একটু আগের 20 বছরে দেখি, তো আমরা দেখতে পাবো যে এমনকি ওয়ার্স্ট পারফর্মিং ফান্ডসও কিন্তু 9 থেকে 10% পর্যন্ত রিটার্ন দিয়েছে। তো কখনো এসআইপিতে এই ভেবে তো ইনভেস্ট করবেন না যে 5 থেকে 7 বছরে তো আমি পয়সাই উঠিয়ে নেবো, তাহলে কিন্তু বেশ একটা সম্ভাবনা থাকবে যে আপনার অনেকটা লস হতে পারে। এই 5টা ছিল এসআইপি সম্পর্কে সব থেকে কম জানা
তথ্যগুলো, এগুলো আপনাদের থেকে লুকানো ছিল। এসআইপি সব থেকে বড় সুবিধা হলো যে আপনার মধ্যে এটা জমানোর আর ইনভেস্ট করার অভ্যাসটা তৈরি করে দেয়। কিন্তু এসআইপি এমন কোনো জাদু আপনার পোর্টফোলিওতে করে দেবে না। তাহলে এরপর থেকে যখনই আপনাকে এসআইপি করতে কেউ বলবে, তখন কিন্তু এই 5টা পয়েন্ট অবশ্যই মনে রাখবেন আপনার গোল প্ল্যান করার সময়।